ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়ন এড়িয়ে যারা 2024 সালের মধ্যে ভারতে এসেছেন তারা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই থাকতে পারবেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, আসামের মতো সব রাজ্যেই তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার। পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে হতে পারে এমন এক ডিটেনশন ক্যাম্প। এই ইস্যুতে মুখোমুখি হয়েছে তৃণমূল ও বিজেপি। পাশাপাশি বাংলা ভাষার আন্দোলন নিয়েও উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ওই 3 দেশ থেকে ধর্মীয় নিপীড়ন এড়াতে ভারতে আসার ক্ষেত্রে কেন্দ্র সরকার আরও 10 বছর বাড়ালো। অর্থাৎ সিএএ এর ক্ষেত্রে আগে যেটা ছিল 2014 সালের 31 ডিসেম্বর, এখন তা বেড়ে হয়েছে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। এটা সবে 25 সাল চলছে, তো 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে। তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান। मुसलमान उनका जो वोट बैंक बना हुआ है उसको भारत में रखने की बात कर रही हैं। আর এই নির্দেশ আসায় ভিড় বাড়ছে পেট্রাপোল সীমান্ত লাগোয়া ঠাকুরনগরের মতুয়া ক্যাম্পে। সিএর আগে ধর্মীয় কার্ড তৈরি করতে ব্যস্ত বিভিন্ন জেলার মানুষ। অপরদিকে একই দিনে আরও একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্র সরকার, যেখানে বলা হয়েছে আসামের মতো সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার। এই নিয়ে এখন ব্যস্ত বিজেপি। হিন্দু বাংলাদেশ থেকে যারা এসেছে 31 ডিসেম্বর 2024 তারা সবাই শরণার্থী, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। রোহিঙ্গা আরও যারা আছে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প করার অনুমতি দিয়েছে। তবে এর বিরোধিতা করছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। সংখ্যালঘু বিরোধী, হিন্দু বিরোধী সাম্প্রদায়িক দল হচ্ছে বিজেপি। ভারতবর্ষের মাটিতে মেরুকরণের রাজনীতি কোনোদিন সফল হবে না। বৃহস্পতিবার এসব বিষয় এবং বাংলা ভাষা নিয়ে শাসক বিরোধীর মধ্যে চরম বিরোধিতা বাড়ে পশ্চিমবঙ্গের বিধানসভায়। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা আমাদের প্রথম কথা। এই চোর সরকার মমতাকে গদিচ্যুত করব। সেপ্টেম্বরের মাঝামাঝি পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ, অর্থাৎ এসআইআর। আর তখনই অনুপ্রবেশকারীদের রাখা হবে ওই ডিটেনশন ক্যাম্পে। এর আগে আসামে এনআরসি করতে গিয়ে বাদ পড়েছিল 18 লাখ বাঙালির নাম। পরবর্তীতে দেখা যায় তালিকা থেকে 11 লাখ হিন্দুর নাম বাদ পড়েছিল। আর এবার বাংলায়। ফলে আগামীতে কি চিত্র উঠে আসে এখন সেটাই দেখার। আর সে কারণেই কি সংখ্যালঘুদের জন্য আরো 10 বছর বাড়ানো হলো? উত্তর সময় দেবে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।